নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা বিপানচন্দ্রের হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটাকে রিভিউ করব। আমরা দেখব বইটি কেমন, কোন কোন পরীক্ষার জন্য বইটি ইম্পর্টেন্ট, বইটা কীভাবে পড়তে হবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, বইটিতে কি কি আছে, এগুলো আমরা সমস্ত ডিটেলস দেখব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর কোনো রকম প্রমোশন নয়, তবে মনে রাখবেন এই বইটা কিন্তু ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই অ্যাভেলেবেল রয়েছে। এই বইটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি এখানে আপনাদের বেঙ্গলি ভার্সান থেকে চ্যাপ্টারগুলোর নাম দেখাবো। কিন্তু এই বইটা কিন্তু ইংলিশে ভালো না বাংলায় ভালো, সেটা পরে আলোচনা করবো, একদম লাস্ট কোশ্চেন আলোচনা করব। তবে প্রথমে আমরা যেটা দেখব, কোন কোন পরীক্ষার জন্য এই যে বিপানচন্দ্র হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ইম্পর্ট্যান্ট। দেখুন, এই যে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বিপানচন্দ্রের লেখা এই যে বইটা, এই বইটা থেকে কিন্তু ফ্যাক্ট ওয়াইজ ডেটা তুলনামূলক অনেক কম রয়েছে। আপনি স্পেকট্রামের সাথে তুলনা করে দেখুন, অন্যান্য ইম্পর্টেন্ট যে বইগুলো আছে জীবন মুখার্জির সাথে তুলনা করে দেখুন, এই বইটাতে কিন্তু ফ্যাক্ট ওয়াইজ ডেটা অনেকটা কম রয়েছে। সেই তুলনায় আপনি যদি কোনো রকম ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে যান, তাহলে কিন্তু এই বইটা আপনাকে খুব হেল্প করবে। তার কারণ এটা খুব ডেসক্রিপটিভ ওয়েতে লেখা এবং এটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেবে আপনার একটা থরলি ওয়েতে লেখা, যেহেতু আপনার মনে একটা হিস্ট্রি সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেবে। এবার দেখুন, বাংলাতে এই বইটা রয়েছে, বাংলাতে অ্যাভেলেবেল রয়েছে এই বইটা। বাংলাতে এই বইটাতে কিছু প্রবলেম রয়েছে, যার মধ্যে প্রথম প্রবলেম হলো বানান ভুল। বাংলাতে কিন্তু প্রচুর বানান ভুল পাবেন। আপনি যদি বাংলায় এই বইটা পড়ে বাংলাতে অ্যান্সার লিখতে চান, তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবেন। তার কারণ এই বইটার যে বাংলা ভার্সানটা রয়েছে, সেখানে পার পেজ আপনি 3 থেকে 4টে তো মিনিমাম বানান ভুল দেখতেই পাবেন। কোনো পেজে আপনি অ্যারাউন্ড 10টার কাছাকাছি বানান ভুল দেখতে পাবেন। তাহলে ধরুন আপনি কোনো একটা বানান পড়ে আসছেন এবং তারপরে একটি ভুল বানান দেখলে কিন্তু আপনার মনে কনফিউশন তৈরি হবে এবং তারপরে কিন্তু আপনি সেই বানানটা ভুল করতে পারেন। তো আমি রিকমেন্ড করব বানানগুলো একটু ভালোভাবে আপনারা লক্ষ্য রাখতে পারেন আপনি যদি বাংলা ভার্সানের বইটা পড়ে থাকেন। ওভারঅল বাংলা ভার্সানের বইটাও ওভারঅল ভালো, কিন্তু একটু তুলনামূলক আর ট্রান্সলেশনটা একটু তুলনামূলক আরও ভালো করা যেতে পারতো। বাংলা ভার্সানের যে বইটা, ট্রান্সলেশন তুলনামূলক আরও ভালো করা যেতে পারতো। যাই হোক, সে ব্যাপারে আলোচনা করবো না, কী ভালো করা যেতে পারতো কী পারতো না। তো আমরা দেখব কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রথমে আলোচনা করে নিই। বিপানচন্দ্রের ইংলিশ বেঙ্গলি ভার্সান যে কোনো বই পড়ুন না কেন, আপনার ইউপিএসসি মেন্সের জন্য ইম্পর্টেন্ট, ইউপিএসসি মেন্সের জন্য ইম্পর্টেন্ট এটা। এছাড়া ডব্লিউবিসিএসে যাদের অপশনাল রয়েছে হিস্ট্রি, তাদের ক্ষেত্রে খুব হেল্প করবে। 3 নম্বর, যারা গ্র্যাজুয়েশনে হিস্ট্রি নিয়েছে তাদের ক্ষেত্রেও অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে খুব হেল্প করবে। ইউপিএসসি প্রিলিমসে কিন্তু অতটাও হেল্প করবে না, ডব্লিউবিসিএস মেন্সেও কিন্তু অতটা হেল্প করবে না। তবে ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য বইটা পড়া যেতে পারে, ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য বইটা পড়া যেতে পারে। আর বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আপনার যে হিস্ট্রির ওপর বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আপনার যদি হিস্ট্রির ওপর ভয় থেকে থাকে, তাহলে কিন্তু সেই ভয়টা দূর করার জন্য খুব সুন্দরভাবে গল্পের আকারে এই যে হিস্ট্রিটা আলোচনা করা রয়েছে। তো আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য জীবন মুখার্জির পাশাপাশি কিন্তু আপনি এই বিপানচন্দ্রের বাংলা বই অথবা ইংলিশ বইটা পড়তে পারেন। অথবা আপনার ইংলিশ যদি একটু দুর্বল হয়, সেক্ষেত্রেও আপনি বইটা পড়ার মাধ্যমে আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারেন। তো এই হলো কোন কোন পরীক্ষার জন্য পড়বেন। আরেকবার রিপিট করে দিচ্ছি, ইউপিএসসি মেন্স 1 নম্বর, ইউপিএসসি মেন্স 2 নম্বর, ডব্লিউবিসিএস মেন্সের অপশনাল, 3 নম্বর হচ্ছে গ্র্যাজুয়েশন আর হিস্ট্রি থাকলে, আর 4 নম্বর বেসিক তৈরি করতে হলে এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য। তো কোন কোন পরীক্ষার জন্য দেখা গেল। এরপরে আমরা দেখব কিভাবে বইটা পড়ব, সেটা আলোচনা করতে গেলে কি কি পড়তে হবে আলোচনা করতে হবে। আবার কী কী পড়তে হবে সেটা আলোচনা করতে গেলে দেখতে হবে এই বইটাতে কী কী টপিক কভার করে রয়েছে। তো দেখুন টপিকগুলো দেখুন, সূচিপত্র বাংলা বই থেকে আমি সূচিপত্র এনেছি। প্রথমে রয়েছে মুঘল সাম্রাজ্যের অবক্ষয়, তারপরে রয়েছে অষ্টাদশ শতকে ভারতের রাজ্যসমূহ সমাজ, তৃতীয় অধ্যায়ে রয়েছে ইউরোপীয়দের ভারতবর্ষে আগমন ও ব্রিটিশ শক্তি কর্তৃক ভারতবর্ষ অধিকার, চতুর্থ অধ্যায়ে রয়েছে সরকারের কাঠামো এবং ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক নীতি, পঞ্চম অধ্যায়ে রয়েছে প্রশাসনিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক নীতি, ষষ্ঠ অধ্যায়ে ঊনবিংশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ, সপ্তম অধ্যায়ে রয়েছে 1857 সালের বিদ্রোহ, অষ্টম অধ্যায়ে 1858 সালের পরে প্রশাসনিক পরিবর্তন, নবম অধ্যায়ে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাব, দশম অধ্যায়ে জাতীয়তাবাদী আন্দোলন, একাদশতম অধ্যায়ে 1858 সালের পরবর্তীকালে ধর্মীয় ও সামাজিক সংস্কার। এছাড়াও দ্বাদশ অধ্যায়ে রয়েছে জাতীয়তাবাদী আন্দোলন 1905 থেকে 18, ত্রয়োদশ অধ্যায়ে রয়েছে স্বরাজের উদ্দেশ্যে সংগ্রাম 1919 থেকে 27 এবং চতুর্দশ অধ্যায়ে রয়েছে স্বরাজের উদ্দেশ্যে সংগ্রাম, এটা 1927 থেকে 1947। তো
তো এই হচ্ছে টোটাল এই বইটার সিলেবাস। এই বইটাতে টোটাল এই চ্যাপ্টারগুলোই কিন্তু কভার করা রয়েছে। এবার বলি এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনগুলো পড়তে হবে। তো আপনাদের শুনলে হয়তো একটু খারাপই লাগবে, কারণ এই বইটার প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পড়তে হবে, খুব একটা বেশি পেজ নয়, মাত্র 345টা পেজ। আপনি যেমন অন্যান্য বই পড়েন 700 পেজের, এটা অতটা পেজ নয়, মাত্র 345 পেজ। 345 পেজের মধ্যে 345 পেজই কিন্তু আপনাকে পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ এটা যেহেতু ডেসক্রিপটিভ বইতে লেখা রয়েছে, আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য লেখা রয়েছে, তো সেহেতু কিন্তু আপনাকে সমগ্র বইটাই পড়তে হবে। তো কীভাবে পড়তে হবে, আপনি এই বইটা থরলি রিডিং দিন। আমি বলবো এই বইটা থেকে কোনো রকম নোট বানানোর দরকার নেই, যেহেতু ফ্যাক্ট ওয়াইজ এটার তুলনামূলক কম রয়েছে। তাই এই বইটা আপনি যদি পরপর 2 থেকে 3 বার থরলি রিডিং দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়ে যাবে ডব্লিউবিসিএস অপশনালের জন্য, ইউপিএসসি মেন্সের জন্য। তো বইটা কিন্তু খুব ভালোভাবে লেখা রয়েছে। এবার ইংলিশের এবং বাংলার মধ্যে একটু তুলনা করে দিই। আমি একটু আগে যেটা বললাম, আমি রিকমেন্ড করব ইংলিশ বইটা, তার কারণ আপনাদের ইংলিশে যদি কোনো রকম প্রবলেম না হয়ে থাকে, তাহলে আপনার ইংলিশ বইটা পড়লে সেটা বেটার হবে। তার কারণ ইংলিশ বইয়ের ল্যাঙ্গুয়েজ লুসিড আছে, এবং ইংলিশ যে বইটা সেখানে বানান ভুল থাকে না, কিন্তু বাংলা বইটাই কিন্তু ট্রান্সলেশনে অনেক রকম বানান ভুল পাবেন, এবং ট্রান্সলেশনের মধ্যে অনেকটা মিল কিন্তু পাবেন না। অর্থাৎ ছাড়া আর গুগল ট্রান্সলেটারে কোনো একটা বড় লাইন ফেলে দিলে যেমন ট্রান্সলেট করে, এই বইটাতে ঠিক তেমনই কিন্তু ট্রান্সলেট করা রয়েছে। কিন্তু ওভারঅল বইটা খুবই ভালো বই। তো যাই হোক, এবার বলে দিই বইটা কেমন। বইটা অবশ্যই ভালো বই, তবে ইংলিশ বইটা আপনার বেশি হেল্প করবে। আপনার যদি ইংলিশে কোনো রকম প্রবলেম না থাকে, তবে কিন্তু বাংলা বইতে ওই যেটা বললাম, ওখানে বানান ভুল রয়েছে প্রচুর বাংলা বইতে। এছাড়াও গুগল ট্রান্সলেটর ফেলে দিলে যেমন বাংলা মানে করা থাকে, তেমনই কিন্তু বাংলা মানে পাবেন। খুব একটা কানেক্ট করতে পারবেন না আপনি, কিন্তু বইটা ভালো বই, যেহেতু রাইটার খুব ভালো এবং ইংলিশ বইটাও খুব ভালো, সেহেতু আমি কিন্তু নিন্দা করছি না কোনো রকম, বা অন্য কোনো রকম মিন করছি না। জাস্ট আমি স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করছি যে বইটা কতটা হেল্প করবে। তো ওভারঅল বইটা তো অবশ্যই ভালো। ইংলিশ বই আমি 100-এ 100 দেবো। এখানে যেহেতু মেন্সের পার্সপেক্টিভ থেকে লেখা, কিন্তু আমি বাংলা বইটাই কিন্তু 150 দিতে বাধ্য হব। এর কারণ হচ্ছে এখানে প্রচুর বানান ভুল। আমি জানি না প্রকাশকরা পরবর্তী এডিশনে ঠিক করবেন কিনা সেটা, তবে প্রচুর বানান ভুল রয়েছে ওখানে, এবং ট্রান্সলেশনটা আরও একটু ভালো হওয়া দরকার ছিল। তো যাই হোক, বাংলায় অ্যাভেলেবেল রয়েছে বইটা, আপনারা কিনে নিতে পারেন। আপনি ইংলিশেও পড়তে পারেন, কোনো প্রবলেম নেই, খুব সহজ ল্যাঙ্গুয়েজে লেখা। তো এই ছিল এই বইয়ের আমাদের রিভিউ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি প্রতি শনিবার রাত 8টায় এই ধরনের ভিডিও পেতে চাইলে, বুক রিভিউ টাইপের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।